প্রিয় টেট ছাত্রছাত্রীরা, তো যারা টেটের প্রিপারেশন করছো, তোমরা অনেকেই একটা সমস্যায় প্রতিনিয়ত আমি দেখছি যে তোমরা লক্ষ্য রাখছি যে একটা সমস্যা প্রতিনিয়ত তোমাদের মধ্যে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা টেট ক্যান্ডিডেট যাদের সাথে আমার কথা হচ্ছে, যারা প্রতিনিয়ত আমাকে ফোন করে, প্রত্যেকেই একটা সমস্যা যে স্যার পড়লে মনে থাকে না, কিন্তু আবার যখন রিভিশন দিতে যায় তখন কিন্তু আমার মনেই পড়ে যায়। এটার মূল কারণটা কি, কেন এরকমটা হয় যে আমি যতই পড়ি মনে থাকে না, কিন্তু রিভিশনের সময় আবার ঠিক মনে পড়ে যায়। আবার কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো একদমই মনে থাকে না, রিভিশন দিলেও একটু সমস্যা হয় মনে রাখতে। তো আজকে কেন এই সমস্যাটা হয় এ নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। এটা কিন্তু আমার সাথে হতো, এটা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা প্রিপারেশন করছো, প্রত্যেক টেট ক্যান্ডিডেটের সাথে এই সমস্যাগুলো কিন্তু দেখা দেয়। ঠিক আছে, তো তোমরা এই প্রিপারেশনের সময় কি কি সমস্যা তোমাদের মোকাবিলা করতে হয়, কি কি তোমাদের সমস্যা দেখা দেয়, এগুলো কিন্তু আমারও হয়েছে। তো যেগুলো হয়েছে আমি সেগুলোই শেয়ার করছি, আর সেগুলোরই একটা সলিউশন দেওয়ার চেষ্টা করছি তোমাদের। তো আমি প্রথমেই বলবো এই যে সমস্যাটা কেন হয়, কারণ প্রত্যেকটা টেট ক্যান্ডিডেট যারা টেটের প্রিপারেশন করে প্রত্যেকের মধ্যে একটা স্ট্রেস কাজ করে, একটা টেনশন, মানে মানসিক যাকে টেনশন বলে, তোমরা অনেকেই প্রত্যেকে টেনশন করো, অতিরিক্ত টেনশন নাও, যার কারণে এই সমস্যাটা। ঠিক আছে, যেহেতু পরীক্ষার বেশি দিন নাই, তোমরা সবাই জানো যে পরীক্ষা আর বেশি দিন নেই। ঠিক আছে, যেহেতু পরীক্ষা তোমাদের খুব তাড়াতাড়ি, তো প্রত্যেকেই মানে একটা টেনশন কাজ করতেছে, কোন সময় কত সময় লাগবে আমার সিলেবাস শেষ করতে। সবার মধ্যে একটা টেনশন যে সিলেবাসটা শেষ করতে পারলে আমি একটা মানসিক শান্তি পাবো। তো এই যে তোমাদের একটা ফ্রাস্ট্রেশন কাজ করতেছে, এই ফ্রাস্ট্রেশনটার কারণে এরকমটা হয়। ঠিক আছে, তুমি অতিরিক্ত প্রেশার নিতেছো, অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করতেছো, যার কারণে তোমার প্রায়ই লাগে যে পড়লেও মনে থাকে না। কারণ তুমি চাইতাছো তাড়াতাড়ি শেষ করে নিতা, তাড়াতাড়ি শেষ করে একটু রিল্যাক্স ফিল করতা, কিন্তু পারতাছো না। ঠিক আছে, এই সমস্যার কারণে তুমি যখন রিভিশন দিতে যাও, তোমার মনে হয় যে তুমি পড়তাছো কিন্তু মনে থাকে না। এই ফিল্ডে একটা মনের ভিতরে ভয় কাজ করে, ও পড়তাছি মনে থাকে না, এই ভয়টা কাজ করে। তুমি যতই রিভিশন দাও একটা সাবজেক্টে, তুমি 4-5 বার রিভিশন দিল, একটা টপিকেও 4-5-6-7 যতবার রিভিশন দাও, 8 বার না 10 বার রিভিশন দিল, তোমার ভিতরে এই ফিল্ডটা কাজ করে যে আমার মন নাই, মানে স্যাটিসফাইড না, আমি রিভিশন দিছি না, রিভিশনটা হয়েছে না, আর একটু রিভিশন দিলে ভালোই হইব, এরকম স্যাটিসফাইড না, সোজা কথা। তো এই সমস্যাটা তোমার দেখা দেয়। ঠিক আছে, তো স্যাটিসফাইড তুমি পড়েও যতই পড়ো স্যাটিসফাইড আয় না। আমি কমো যে স্যাটিসফাইডটা আইতো না, এরকমটা সম্পূর্ণ আছে। কোনো কোনো সময় পড়লে দেখবো যে তুমি স্যাটিসফাইড হয়ে গেছো গা, ঠিক আছে, আবার রিভিশন দিলে দেখবো স্যাটিসফাইড না, এটা থাকবোই। কিন্তু তোমার কিন্তু পড়া হয়েছে অতিরিক্ত স্ট্রেস আর টেনশনের কারণে এরকমটা হইতেছে। ঠিক আছে, তুমি টেনশন করো না, নর্মালি পড়ে যাও, কোনো সমস্যা হইতো না। টেনশন করলে, স্ট্রেস করলে তোমার পড়াটার মধ্যে কিন্তু একটা স্লো মোশন আয়া পড়বো। ঠিক আছে, তো টেনশন স্ট্রেস নিলেও এরকমটা হবে। আর যত টেনশন স্ট্রেস না নিলেও তোমার কিন্তু এই জিনিসটা কাজ করবো। কোন জিনিসটা, যে পড়লে মনে থাকে না, আবার রিভিশন দিলে কিন্তু মনে আয়া পড়ে। ঠিক আছে, এই জিনিসটা কাজ সবসময় কাজ। আর বিভিন্ন কম্পিটিটিভ হিসেবে প্রিপারেশন করে সবার মধ্যে কিন্তু এই জিনিসটা কাজ করবোই রে, স্বাভাবিক, এটা নর্মাল, এটা করবোই। আমরা যতই পড়ি, সবটি সাবজেক্ট শেষ, রিভিশন দিয়ে কমপ্লিট, এরপরও এমন মনে হয় যে আমার পড়া হয়েছে না, আর একটু পড়লে ভালোই তো, আর একটু রিভিশন দিলে ভালোই তো। এই জিনিসটি কাজ করলে করবো, কন্টিনিউ করবো, সবসময় করবো। এই জিনিসটি তোমরা ফেস করবা। পড়লে স্যাটিসফাইড হতো না, ঠিক আছে, রিভিশন দিলে লাগবে, আর একটু রিভিশন দিতে হইব, ভালো করে পড়া হয়েছে না, আর একটু পড়লে ভালো হইব। এইটি কাজ করবো। আর যতই মানে পড়ো, ভালো করে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, রিভিশন তো দিবাই। আরেকটা কথা, আমরা প্রত্যেকেই তো চাইতেছি যে তাড়াতাড়ি সিলেবাস শেষ করবার লিগে। প্রত্যেকটা টেট ক্যারিয়ারের মধ্যে মাথার মধ্যে একটাই টেনশন, যে কোন সময় আমি সম্পূর্ণ সিলেবাসটা শেষ করুম, রিভিশন দেবো, কোন যত মানে শেষ করুন দেখছি তোমার মাথা ভিতরে এই অক্ষণের এই মুহূর্তে প্রত্যেকটা টেট ক্যান্ডিডেটের মধ্যে একটাই চিন্তা, যে আমি কোন সময় মানে কতদিনের মধ্যে তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করতে হবে, যেমনি হোক। এই ফ্রাস্ট্রেশনটা প্রত্যেকটা টেট ক্যান্ডিডেটের মধ্যে কাজ করতেছে। ঠিক আছে, তো এই লিগে তোমরা তাড়াহুড়া করে পড়তেছো, এত তাড়াহুড়ার দরকার নেই, একদম রিল্যাক্স ভাবে পড়ো। রিল্যাক্স ভাবে না পড়লে কিন্তু তুমি তাড়াহুড়ার মাইরে আদামাদা পড়ে যাবে, ভালো করে পড়তে পারতাম না। তো আদামাদা পড়ার দরকার নাই, যতটুক টাইম আছে তোমার কাছে, যদি ওখানে 1 মাসের সময় দেয়, একটা মাস ভালো করে মাইন্ড ফ্রেশ করে পড়ার চেষ্টা করো। মাইন্ড ফ্রেশ করে পড়লে কি হইব, তোমার মধ্যে আরো এক্সট্রা কি কি পড়তে হইব ইডি আইব মাথার মধ্যে। তুমি যদি তাড়াহুড়ো করে পড়ো, এক্সট্রা কি পড়তে হইব, কি কি চিন্তা ভাবনা, এগুলো আইতো না। যখন তোমার ব্রেনটা ঠান্ডা থাকবো, মনটা ঠান্ডা থাকবো, মন আর মাইন্ডটা একদম ফ্রেশ থাকবো, এইভাবে যখন পড়বা, তখন তোমার মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা আইব, যে ইডিটি আমার পড়তে হইব, এই টপিকটা আমার ধরতে হইব, অনেক কিছু মানে দেখবা এমন এমন মানে কিছু টপিকের প্রশ্ন মাথা থাকবো যেটি পড়তে হইব, অনেক কিছু টিপস আইব,
নিজের মধ্যে থেকে আইবই। এই টিপসটির সাথে সাথে খাতাতে লিখে নেবা। যদি সাথে সাথে না লেখো তাহলে কি হবো, 1 ঘন্টা 2 ঘন্টা পরে ভুলে গেছো। যখন যেটা আমার মনে আইব লগে লগে একটা খাতা রাখবা, লিখে নেবা। খাতা একটা অটোমেটিক লগে রাখবা, এর ভিতরে লিখে নেবা। লেখলে কি হবো, পড়াটা তুমি মানে এই যে প্রশ্নটি বা টপিকটি মাথা দেয় এই তুমি ডাটা কালেক্ট করতে পারবা। কি কিছু বুঝছো? একটা দিন একটা সেকেন্ড যদি তোমার কাছে সময় থাকে, এই একটা টাইম নষ্ট করবে না। প্রত্যেকটা টাইম মনের দিকটা ফিল করে পড়ার চেষ্টা করবা, টেনশন স্ট্রেস ছাড়া। ঠিক আছে? তেলে তুমি একদম মানে প্রত্যেকটা সময় তুমি কাজে লাগাতে পারবা। যদি টেনশন স্ট্রেস করে পড়ো তাহলে কি আদা মাদা ফেলে যাইবা, লাস্টে থাকবা কোনোটি পড়া হয়েছে না। তো আমি কোনো টেনশন স্ট্রেস বাদ দিয়া একদম মন আর মাইন্ডের একদম স্থির কইরা এটা ফিল করবা, যা হবার দেখা যাবো। আমি যতটুকু সময় আছে এই সময়টা আমি 100% দেবো নিজের দিকে। 100% দিয়ে আমি চেষ্টা করুন প্রিপারেশন করবার। যদি 100% দিতে পারি, টেনশন স্ট্রেস ভাবে পড়তে পারি, প্রত্যেকটা সময় যদি আমি ভালো করে পড়ি একদম যা হইবার দেখা যাবো, আমি আমার 100% দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? একদম মন মাইন্ড ফ্রেশ করে ভালোভাবে পড়ে দাও। যতটুকু পড়ো ততটুকু থেকে তুমি কমন পাইবা। 100% ভালো করে পড়া হইব। ঠিক আছে? আধা মাথা পড়ো না এইভাবে। আর এই যে সমস্যা হলো এটি আইবই। ঠিক আছে? তোমার কিন্তু পড়া হয়েছে, তোমার কিন্তু মনের মধ্যে কিন্তু আইবই, কিন্তু এরপরেও কিন্তু তোমার কিন্তু পড়া হয়ে গেছে, শিক্ষা হয়েছে, সবকিছু হয়েছে, এরপরে এটি আইবই। এই জিনিসটা তোমাকে ফেস করতেই বই। পড়া কিন্তু হয়েছে, পড়া হইব, পড়া হইতেছে, কিন্তু রিভিশন দিলে বন্ধ হয় না। এটি আইবই, এটি আইকে লিখে টেনশন স্ট্রেস। ঠিক আছে? কতদিনের মধ্যে শেষ করতে হবে, তাড়াতাড়ি শেষ করতে হবে, এই যে চিন্তা ভাবনা এটি লেগে এটি আয় মাথার ভিতরে ঘুরে। এই মাথার ভিতরে থেকে এই জিনিসটা সাইড করো। সময় লাগুক, ভালো করে পড়ুন। ঠিক আছে? সময় ওয়েস্ট না কইরা, সময় লাগুক কিন্তু সময় ওয়েস্ট করতাম না, ওয়েস্ট না কইরা ভালো করে পড়ুন, তাহলে কিন্তু কাভার হইব। তুমি যদি এইবার সময় লাগাও, টাইম ওয়েস্ট করো, তাহলে কিন্তু হইতো না। সময় লাগুক, ভালো করে পড়ো, কোন জায়গাতে কি পড়তে হবে এটি বুঝা পড়ো, তাহলে টাইম ওয়েস্ট হইতো না। তুমি যদি উল্টা পাল্টা পড়ো, সময় লাগাও, তাহলে কিন্তু টাইম ওয়েস্ট হইব। ঠিক আছে? যে জায়গাতে যেটা পড়ার, যেটা থেকে দরকার এইটি কালেক্ট করে পড়ো, তাহলে কিন্তু টাইম ওয়েস্ট হইতো না। ভালো করে পড়ো, সিলেবাসটা আগাইব, তোমার টপিকও কাভার হইব, টেনশন স্ট্রেসও দূরিব। তুমি যদি ইডি মনে করে পড়ো যে আমার শেষই করতে হবে তাড়াতাড়ি, যেমন শেষ করতে দিব, এই চিন্তা করে পড়লে না। এই চিন্তা করে পড়লে আধা মাথা পড়িব, আধা মাথা পড়ো না, ভালো কইরা ধইরা পড়ো। কি কিছু বুঝছো? আর এই যে টেনশন স্ট্রেস এটি বাদ দাও, মনটারে ব্রেনটারে স্থির করো, স্থির করে যতটুকু সময় আছে এই টমেটারে ভালো করে পড়ো। আশা করি এই সময়ের মধ্যে মোটামুটি অনেকেরই সিলেবাস কাভার হয়ে গেছে, মোটামুটি অনেকেরই কাভার। ঠিক আছে? শরীর মন সুস্থ রেখে পড়ো, মাথার ভিতরে টেনশন স্ট্রেস রাখবা না। আরেকটা কি হয়েছে, নেগেটিভ চিন্তাটা দূর রাখো। নেগেটিভ যে ফাঁস করতাম না, ঠিক আছে, মন অংশ ভেঙে যাবে, এই জিনিসটা দূর রাখবে। এটি দূর রাখিয়া টেনশন স্ট্রেস দূর কইরা আস্তে ধীরে মন স্থির কইরা পড়ো। আর নেগেটিভ চিন্তা তো দূর করবোই। আর কি দূর করবা, কি পাস পেল পড়ার কথা মাথা থেকে আউট করো। এইটা আউট কইরা নিজের মনের থেকে জানো যে আমি আমার তরফ থেকে 100% দেবো, আমার তরফ থেকে 100% দেওয়ার চেষ্টা করুন, আগে যাবো। এই জায়গাটা মাথা থাকো, তাইলে তোমার আর কোনো সমস্যা হইতো না। কেউ কিছু বুঝছো? সবকিছু আইব, অনেক কিছু মনে করো, অনেক মানে এইভাবে পড়ো, মানে চোখের জলটারে তুমি অস্ত্র বানাইলাম, কি কারোর অপমানটারে অস্ত্র বানাইলাম। ঠিক আছে? লাইফের খারাপ সময়টিরে অস্ত্র বানাইলাম, ইডিরে এফেক্ট করিয়া মানুষ নানা মিনা যে যে কথা তোমার হলে করতো, হাসাহাসি মজা করতো, ইডিরে অস্ত্র বানাইলাম। অস্ত্র বানাইয়া ধীরে ধীরে কৌশলে তুমি আগে যাও। কি কিছু বুঝছো? মাথার থেকে দুশ্চিন্তা দূর করো, মনের ভিতরে আনন্দে আমি ভালো করে পড়ুন, আমি আবার 100% পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে যাতে আমি বাইরে আমি স্যাটিসফাইড, আমি প্রিপারেশন করে আমি স্যাটিসফাইড। এই দুইটা জিনিস মাথায় রাখো। আমি প্রিপারেশন করতেছি, প্রিপারেশন করে আমি স্যাটিসফাইড, পরীক্ষা দিয়ে যাতে আমি স্যাটিসফাইড থাকি, এই দুইটা কথা মাথায় ঢুকাও। কি কইছি? পরীক্ষা দিয়ে আমি স্যাটিসফাইড হইতেইব, প্রিপারেশন করে আমি স্যাটিসফাইড হইতেইব, এই দুইটা কথা মাথায় ঢুকাও, তাহলে আর কোনো টেনশন থাকতো না। এই দুইটা কথা মাথা রাখিয়া যে যে কথা কোক, অপমান করুক, তোমার যাই করুক, এগুলারে দূর করো। দূর কইরা আস্তে ধীরে টেনশন স্ট্রেস, মানসিক দুশ্চিন্তা, টাকার অভাব, ঠিক আছে, পকেটে টাকা নাই, এগুলো দূর করো। দূর কইরা আমি পরীক্ষা দেবো, আমি আমার বেস্ট দেবো, পইরা যাও। তুমি পড়তাছো, তোমার পড়া হইতেছে, রিভিশন দিলে মন থাকে না, এটি এমনি নর্মালি তোমার মধ্যে আয়। কারণ তুমি এরকম ভাবো যে আমার ফলে মন থাকে না, তুমি এটা ভাবো আমার ফলে মন থাকে না, মন থাকে না, মন থাকে না, মনে থাকে না, এটি নিয়ে ভাববো না, মনে থাকে না, এটি নিয়ে না ভাববা, তুমি আগে যাও। যেটা পড়তেছো, আমি ওখানে হিস্ট্রি পড়তেছি, হিস্ট্রি ভালো করে পড়ুন, সিডিপি পড়তেছি, সিডিপি ভালো করে পড়ুন, বাকি চিন্তা পরে করুন। আমি পড়তেছি এখন, এই সাবজেক্টটা পড়তেছি, এই সাবজেক্টটা ফোকাস করুন, মন নাই পরে চিন্তা করুন।
যখন রিভিশন দিবা তখন দেখবা মনে নাই না, মনে আছে তোমার। রিভিশন দিলে দেখবা হ্যাঁ এটা তো মনে হয়েছে, আমি তো পড়ছি, কিন্তু তোমার ফিল হয় কি বুঝছো, বুঝছো? এই জিনিসে দূর কইরা ভালো করে পড়ো, আগাই যাবে। ঠিক আছে? তো তোমরা অনেকেই মানে যারা যারা সমস্যা আসলো, আশা করি কি লিগে সমস্যা হতো, কি কারণে সমস্যা হইতো, অবশ্যই ভিডিওটা দেখার পর তোমার ডাউটটা ক্লিয়ার হয়ে যাবো। বুঝো কি কইছি? এটা একটা সিম্পল একটা মোটিভেশনাল ভিডিও ধরতে পারো। যারা টেট অ্যাসপাইরেন্ট মানে ক্যান্ডিডেট আসো, টেট পরীক্ষা দিবা, প্রত্যেকের লিগে এটা একটা মোটিভেশনাল ভিডিও ধরতে পারো। আমার লোক কিন্তু এগুলো হইতো, আমি এগুলো ফিল করছি, এই যে কইছি তোমরা এগুলো তো আমিও পার করে আইছি প্রিপারেশনের সময়। ঠিক আছে? আরো কি কি হইতো আমি তোমরা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করো। ঠিক আছে? আশা করি এই ভিডিওটা দেখে তোমরা একটু মোটিভেট হইবা, তোমরা প্রিপারেশনে কাজে লাগবো, আশা করি, ধারণা রাখি। ঠিক আছে? তো টেনশন, স্ট্রেস, মানসিক দুশ্চিন্তা সমস্ত কিছু বাদ রেখে নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করো। আশা করি তুমি তোমার সাফল্যে লাভ পাইবা। আর কি বা শরীর সুস্থ রাখবা, শরীরটা সুস্থ রাখতে হবে, ঘুম ঠিক রাখতে হবে। তুমি যদি ঘুম ঠিক না রেখে পড়ো তাহলে কিন্তু তোমার কিন্তু সমস্যা হয়ে যাবে। তুমি একদিন বেশি পড়বা, বাকি 3 দিন তোমার পড়া হইতো না, মাথা ব্যথা ধরবো। ঠিক আছে? তো ঘুম ঠিক রাখবা, যথেষ্ট ঘুমাইবা। ঘুম ঠিক এই না যে সারাদিন ঘুমাবো তা না, যতটুকু ঘুমান দরকার, যে টাইমে ঘুমাইলে মনে করো ঘুম হয়, মানসিক মানে শরীর সুস্থ থাকে। ঘুম যদি ঠিক না হয় তোমার কিন্তু শরীর দুর্বল থাকবো, মাথার ধরা থাকবো। ঠিক আছে? পড়তে পারতো না। তো একদিনের বা একদিনের সারাদিনে পড়ার লেগে তুমি 3 দিনে পড়া নষ্ট করো না, এই পড়ার কোনো মূল্য নাই। ঠিক আছে? ঘুমাও, ঘুম শরীর ঠিক রেখে, আর বেশি মানে খাবারটা একটু লিমিটেড খাইবা, এমন খাবার খাইবা যাতে শরীর খারাপ করে না। ঠিক আছে? অনেকের পেট খারাপের সমস্যা হয়ে যাবে। এই দিক একটু মেনটেন করে চলো, মানে শরীরটা ঠিক রাখবা, সুস্থ থাও, ডাক্তারের কাম না লাগে। ঠিক আছে? এই দিক একটু দূর রেখ করে ভালো করে পড়ো, অবশ্যই তোমার হইবা। আর শরীর তুমি যদি সারা রাত জায়গা পড়ো, তুমি 25 দিন পড়তে না, শরীর খারাপ করলেও। তো ঘুম ঠিক রেখা পড়লে ঘুমটা হইলে মাইন্ডেও ঠিক থাকে, স্যাটিসফ্যাকশন আয়, মোটামুটি মাইন্ড একটা ফ্রেশ থাকে। ঠিক আছে? তো ঘুম ঠিক রেখা তুমি রেগুলার পড়ে যাও, তো মোটামুটি তোমার রেগুলার পড়তে হবে। রেগুলার পড়লে সব কিছু হাসিল করা যায়। ঠিক আছে? সব কিছু একটু 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 করতে করতে অনেক কিছু হয়ে অনেক পড়া হয়ে যায়। বুঝো কি কইছি? আমি এই জিনিসটি তোমরা বুঝাই। ঠিক আছে? 1 মাস সময় থাকলে তুমি 1 মাস পড়ো, অনেক কিছু কাভার যাবো, টেনশনের কোনো কারণই নাই। তো ঘুম শরীর সবকিছু ঠিক রেখেই পড়তে হবে আমার। বুঝে কি থাকবি সবকিছু ঠিক রাখতে হবে। ঘুম কিন্তু অক্ষণে নিজের বেস্ট পড়াটা দিতে হবে। ঘুমাও, যে টাইমে দরকার টাইমে যথেষ্ট পরিমাণ ঘুমাও, ঘুমাই আগে যাও। ঘুমাই দিব না, ঘুমাইলে পড়তে পারতো না, শরীর ঠিক রাখতে দিব। নর্মালি টেনশন মাইন্ড ফ্রেশ থাকতে পারে, মাইন্ড ফ্রেশ থাকতে দেবো, পড়াটাও বেশি হয়। আর যেদিন তোমার পড়াটা বেশি হইব এদিন দেখবো মনটা একটু হ্যাপি থাকে। যেদিন একটু পড়া হয়েছে মনের মতো, মানে পড়ে মনটা তৃপ্তি স্যাটিসফাইড হয়েছে, এদিন দেখবা তোমার মনটা ফ্রেশ থাকে, মুডটু বালাতে, এগুলো কথা খুব ভালো লাগে। যেদিন পড়া হতো না এদিন দেখবো মন টন সব খারাপ থাকবো। এই কিছু বুঝছো? আর আরেকটা কথা, যে টাইমে মনে করো পড়াটা বেশি হয়, এই টাইমে যদি তুমি পড়তে না পারো তাহলে দেখো সারাটা দিনে পড়াটা তোমার হইতো না ভালো করে। অনেকের মনে করো সকালে পড়তে ভালো লাগে, তার যদি সকালে পড়াটা ভালো হয় তারপর সারাটা দিনের পড়াটা হইব। আর যদি সকালে যদি কোনো কারণে পড়তে পারছে না, দেখবো সারাটা দিনের পড়াটা তার কাছে পড়লো, দেখবো পড়া হয়েছে না। তো যে টাইমে পড়া মানে পড়তে ভালো লাগে, যে টাইমে দিনের মানে দিনের যে টাইমে তুমি পড়াটা শুরু করো, ওই টাইমের পড়াটা তুমি ভালো হওয়ার চেষ্টা করো, ভালো করে পড়ার চেষ্টা করো। সাপোজ সকালে তুমি পড়তে রেগুলার সকালে পড়া বলে তোমার পড়তে ভালো লাগে, সারা দিনে পড়া হয়েছে, সকালে বেস্ট মানে এইভাবে এই দিন এই সকাল টাইমে পড়ার চেষ্টা করো। অনেকে দুপুরে এই টাইম যে টাইমে দিনে শুরু করো পড়া দিয়া, ওই টাইমে ভালো করে পড়ো। আর কি ঘোরাঘুরি বন্ধ করে দাও। তুমি যদি একদিন ঘুরতে গেছো দেখবা পড়া 3 দিন পড়া নষ্ট। তো আমি কমো এখন প্রত্যেকটা দিন ঘোরাঘুরি বন্ধ না কইরা প্রত্যেকটা দিন রেগুলার পড়ার চেষ্টা করো। তোমার শরীর খারাপ হয়েছে, পড়তে পারছো না একদিন, কিছু না বাইর থাকো, ঘুরতে যাও না, ঘুরতে গেলেই পড়াটা ব্রেক নষ্ট হয়ে যাবে, পড়ার যে একটা মোমেন্ট আইবে মোমেন্টটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আশা করি ভিডিওটা তোমরা কাজে লাগবো, ভিডিওটা দেখা তোমরা উপকৃত হইবা। আর কারো সমস্যা হলে আমার অবশ্যই কমেন্ট করো, আমি তোমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে বন্ধুরা?